প্রবাসী দেখে না জানেন টাকার মেশিন বলে। বিদেশে আসবো, টাকা কামাইবো, দেশে পাঠাইবো, দেশের মানুষ ঘোরাফেরা করবো, খরচ করবো, এটাই। যখন একজন প্রবাসী দেশে যাওয়ার জন্য বলে বাড়িতে যে আমি দেশে যাব, তখন ওরা কি বলে জানেন? দেশে আইসে কি করবি? যারা দেশে আছে তারাই তো ঠিকমতো খাইতে পায় না, কাজ করতে পারে না। মানে আপনি দেশে যাওয়ার কথা বললে মানে এমন একটা পরিস্থিতি আসবো, ঠিক আছে? মানে যেভাবেই হোক আপনারে মানে রাখবেই এখানে। ঠিক আছে? এটা হচ্ছে দেশের মানুষের একটা মানে মন-মানসিকতা, ঠিক আছে? দেশে আসতে চাইলেই আপনারে বহুত বাহানা দিব যে এই সমস্যা, আইসা চলবি কিভাবে, কাজ করবি কি, খাবি কি? অনেক কথাই, ঠিক আছে? এটা হচ্ছে দেশের মানুষের একটা পরিস্থিতি। আর যারা প্রবাসে আসে, ঠিক আছে? যখন পাসপোর্ট অফিসে যায়, তখন একটা আলাদা একটা ফিল থাকে যে পাসপোর্ট অফিসে যাইতেছি আমি। যখন পাসপোর্টটা হাতে পায় না, মানে তখন একটা চিল মুড থাকে যে আমি বিদেশে চলে যাবো বা যে দেশেই হোক, মালয়েশিয়া হোক, দুবাই হোক, যেকোনো দেশেই হোক, ঠিক আছে? একটা চিল মুড থাকে যে দেশে চলে যাইবো। তখন তখন ভিসাটা, পাসপোর্ট রেডি হয়ে যায়, সবকিছু রেডি হয়ে যায়। মানে আপনার যখন টিকেটটা মানে কনফার্ম হয় যে ওইদিন দেশের বাইরে চলে যাইবো, ওই সময় যে একটা মার্কেট হয়, মানে যতই মার্কেট করবে, ঈদে যতই মার্কেট করবে, মার্কেট ওইদিন আর মার্কেট হয় না, ঠিক আছে? মানে একটা অনেক কিছু কেনাকাটা করা লাগে, শার্ট, প্যান্ট, শু সবকিছুই কেনাকাটা করা লাগে। মার্কেট শেষ হয় না ওইদিন আর, ঠিক আছে? যখন টিকেট হাতে পেয়ে যায়, ফ্লাইট কনফার্ম হয়ে যায়, তখন এয়ারপোর্ট যাওয়ার পরে কি করব? একটা স্ট্যাটাস দিব, একটা ছবি তুলবো, একটা স্ট্যাটাস দিব, গুড বাই বাংলাদেশ। মানে এমন একটা স্ট্যাটাস দেয় মনে হইতেছে আর কোনোদিন দেশে আইব না, ঠিক আছে? তো বাতিজা যখন দেশের বাইরে চলে আসে, যে দেশেই হোক, মালয়েশিয়া হোক, দুবাই হোক, কাতার হোক, সৌদি হোক, যেকোনো দেশেই হোক, ঠিক আছে? যে দেশেই যায়, যাওয়ার পরে মানে যে পোশাকগুলাও কিনছে, যে শু গুলা কিনছে, শার্ট প্যান্ট কিনছে, ঠিক আছে? তো যাওয়ার পরে ১ দিন পড়তে পারে বা ২ দিন পড়তে পারে। যখন বাতিজা কাজে লেগে যায়, তখন মানে কাজ করতে কাজ কইরা আইসা রান্না কইরা, অনেক কাজ থাকে, এসব কইরা বাসায় ফোন দিয়া কথা বইলা, ঠিক আছে? ওই যে শার্ট প্যান্ট কিনছে ওইগুলা পরার আর সময় পায় না, ঠিক আছে? একজন প্রবাসী আরকি। ওইগুলা পরার আর সময় পায় না, ঠিক আছে? এটা প্রত্যেকটা প্রবাসী ভাই জানে, ঠিক আছে? এটা প্রবাসীদের ছোট করতেছি না, মানে এটা প্রত্যেকটা প্রবাসীর সাথে এরকমটা হয় আরকি, ঠিক আছে? এজন্যই বলতেছি, ঠিক আছে? তো যখন আইসা পড়ে দেশের বাইরে, যখন আর পড়ার সময় পায় না, মানে এমন একটা সময় আসে, ঠিক আছে? মানে এমন একটা সময় দেখা যায় যে যেগুলা নিয়ে আইছিল, ঠিক আছে? যেগুলা বাসা থেকে নিয়ে আসছে, ওইগুলা মানে যখন বাসায় যায় ১০ বছর, ৫ বছর, ৬ বছর পরে বাসায় যায়, ওইটা মানে রাখতে বাস করে ব্যাগের ভিতরে রাখতে ওই বাসায় যাওয়ার সময় হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওইগুলো আর পড়া হয় না, ঠিক আছে? এই হইছে প্রবাসীদের অবস্থা, ঠিক আছে? মানে প্রবাসে আসলে মানুষ, বাড়ির মানুষ মনে করে যে অনেক টাকা কামাইতেছে, ঠিক আছে? কিন্তু একজন প্রবাসী কত কষ্টে আছে, ঠিক আছে? ওইটা কেউ জানে না। ওটা কেউ জানে না। ওইটা যে আসে প্রবাসে হয়তো সেই জানে, ঠিক আছে? আপনি যতই টাকা কামান, ঠিক আছে? আপনাকে কখনোই কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? যে আজকে শরীরটা কেমন বা খাওয়া-দাওয়া হইছে কিনা? এসব জিজ্ঞাসা করবে না। আগে আপনাকে কল দিয়ে জিজ্ঞাসা করবে, আপনার সেলারি কত? কি কাজ করেন? টাকা-পয়সা ভালো কামাতে পারেন কিনা? ইনকাম করতে পারেন কিনা? এসব জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো কখনো জিজ্ঞাসা করব না যে আপনার শরীরটা কেমন আছে, ভালো আছেন কিনা, খাওয়া-দাওয়া করছেন কিনা, আপনার শরীরের অবস্থা কি? এসব কিছু জিজ্ঞাসা করব না, ঠিক আছে? সবাই জিজ্ঞাসা করব যে আপনার সেলারি কেমন? ঠিক আছে? সবাই আপনার টাকার দিকে তাকাইবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রবাসী, ঠিক আছে? তো অনেক প্রবাসীর মনে অনেক কিছু থাকে, ঠিক আছে? আমার মনের ভিতরে আমার মনে হইছে যে এগুলা, এজন্য বললাম আরকি আমি, ঠিক আছে? তো সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর ছোট ভাই হিসেবে সবাই একটা করে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন আশা করি। সবাই সাপোর্ট করবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।